আমার খোঁজ পাইছেন কই থেকে? ধোলাইখার জুবেল ভাই আছে না, তার কাছ থেকে। আচ্ছা, তো কাজটা যে করতে বলতেছেন কোনো ঝামেলা হবে না তো? আবার আমারে ফাঁসাই দিবেন না তো? আরে আপনি কি যে বলেন না, আপনাকে ফাঁসাই দেওয়ার কোনো লাভ আছে বলেন? তার চেয়ে ভালো আপনি একটু এইভাবে চিন্তা করেন যে আমরা তো পুরো প্ল্যানটা আপনাকে গুছাই দিচ্ছি, মাঝখান থেকে কিন্তু আপনি চামের উপরে বাইকটা এমনি পেয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, প্ল্যানটা কি বলেন? আমি আপনাকে বুঝাই দেব। কালকে ওরা যেখানে ছিনতাই করতে যাবে, শিবু, তুই আমার এত বড় ক্ষতিটা করতে পারলি? আমার এত পছন্দের বাইকটা ধোকা দিয়ে নিয়ে নিলি। কষ্ট পাইতেছো, বাইক চলে গেছে সেটা তাহলে বুঝতে পারছি, কিন্তু তো অবাক হওয়ার তো কিছু হয় নাই। হ্যাঁ, আমরা কি কাজ করি? আমাদের থেকে আরো বেশি খারাপ কাজ করি না? আমরা মানুষের জিনিসপত্র ছিনতাই করে নিয়ে আসি, আর আমি তো মাত্র তোমার কিছু ধোকাই দিচ্ছি। তাই বলে আমার সাথে এমন করবি? দোষ কি? তুমি আমার এমন কে লাগো যে তোমার সাথে আমি কিছু করতে পারবো না? হ্যাঁ, তোমার তো আমি আগেই বলছিলাম আমাদের সাথে পাঙ্গা নিতে আসো, বলি ভাই এই বাতাসের কথা হলো কোনো লাভ নাই, চলো আমরা থানায় যাই। ঠিক কইছিস। আরে বলদ কোনহানকার। ওই কি কইছিস আমারে? তোমারে বলদ বলছে, মাথায় কিছু আছে? থানায় গিয়ে কি বলবা? স্যার আমরা তো বাইক নিয়ে ছিনতাই করতে গেছিলাম, আমাদের বাইকটাই ছিনতাই হয়ে গেছে, এটা বলবা? দেখ শিবু, বাইকটা আমার খুব পছন্দের, আমার ছোট মামা আমাকে দিছিল, ছোট মামা মারা যাবার আগে আমাকে দিয়ে গেছে। যত টাকা লাগে আমি টাকা দিব, তুই বাইকটা আনার ব্যবস্থা কর। সরি সামির ভাই, ওই বাইক তো আর আনানো সম্ভব না। মানে এতক্ষণে ধুলাই খেলে নিয়ে তোমার বাইক পার্ট টু পার্ট মনে করে বিক্রি করা হয়ে গেছে, এটা তো তুমি আর পাবা না। খাই কাজটা ঠিক করছ না তুই। দোস্ত, আমরা কি চাকরি করি যে বেটা প্রতি সপ্তাহে সপ্তাহে আমাকে একদম বন্ধ করে দিব? যাই কস না কেন, আমার কাছে কিন্তু ভালো লাগে। এটা কর্পোরেট একটা ফিল আছে। এই বেটা আবার মাথায় এবার কথা কস কি লিগা? আমরা যেমন ফ্রিল্যান্সার কম তো বেটা, যখন ইচ্ছা কাজ করুম তখন ইচ্ছা কাজ করুম না, তাহলে একদিন আমাকে বন্ধ করে দিব সপ্তাহে। আবার তো বেটা তুই বুঝছ না কেন, জ্ঞানহীন কথা কস বেটা। এক বুকিটা মতো আনবো স্যার। কিরে তোরা আমার দেখে শিশবাজারি কি লিখে? শেষ বাজে সস্কে দিছি তো কি হইছে? তোরা কি পুলার আমরা মাইয়া দেখে আমার তোরা শিশবাজাবি? কেন? কোন জায়গায় আছে খালি পোলারে শীষ বাজাতে পারবো, মায়েরা পারবো না? উরি আল্লাহ রে আল্লাহ, শেষ বাজে কি কই না কই আমরা পারি না দেখ। বাজে নাই তো। আরে এটাই আমার লাগে শিশবার, আর কি ভালো শিশবাজি মতো বল লাগা? না, তোমরা পারো না তাই আমরা পারি, তাই আমরা শীষ বাজাইছি। এই বাজে সস্মা রে, ও বুঝে লাইছিস তো? আরে বুঝছ না কি ওর হলো প্রেসার কুকার, প্রেসার কুকার মতো ফিস মানে কি শেষ বাজে উড়ে ফিস কোলাঙ্কার। কেন রনি ভাই, তোমার কাছে কি মনে হয় আমরা কি প্রেসার কুকার? ওই ওই দেখ দেখ দেখ, চোখ 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 মাথায় লুচতে গেল, চোখ মানে কি লিগা? ফাল জানি কোন করে একটা মুখোমুখি তো খালি ফাসিল বলো, কিন্তু ভেতরে ভেতরে তো ভিজা যেতেছে। দেখ দেখ কেমন করে কথা কর, কি বিচ্ছাম ভাই, কি বিজে? আরে ঘামে ঘামে ভিজছে, এই যে আমাদের মতো দুইটা হট মায় দেখা তোমাদের তো ভিজা যাইতেই পারে, তোমরা কি আবার অন্য কিছু মনে করছো? ওরে আব্বার মামার বাড়ি না, তোরা তো করে হঠাৎই করো কেমনে? তোরা তো ডেউটি মারে সুন্দর একটা দৌড় বেটা, দেউটি কিন্তু টাকা লাগাও, টাকা আছে নাকি বুঝছ না? আটার বস্তা মুখে মেখে রাস্তাঘাটে ঘুরে আবার বড় বড় কথা কস। এই আটা মাখা সুন্দরী দেখি তোমাদের ভিজা যায়, আর যদি তোমরা ন্যাচারাল সুন্দরী দেখতা তাহলে যে কি করতা। দেখ খবিশের বাচ্চাই উল্টো পাল্টা কথা কবি না, কি বিজা আমগো? দোস্ত শোনাই, আহা বেচারা ঘাই মার যেতেছে, টিস্যুতে এই টিস্যু তো মানে কি টিস্যু তো বড় বড় কথা কস। ওই তুই জানি কি কইছিলি? ফাজিল আরে বেটা ফাজিলের তো লেভেল আছে, ওটা আন লেভেল। তোরা কিন্তু আলতু ফালতু, তোরা কি জানোস? এক নম্বর বদমাইশ। দোস্ত কি কইলো? বদমাশ কইলো না? ঠিক আছে, বদমাশ যেহেতু কইছাই, আসো তোমাদের সাথে একটু জ্বালাইতে না, খুব মজা লাগে বুঝছস? একদম ঠিক কইছস, এমনিতে কিন্তু উপর থেকে লুকাই লুকাই ঠিকই দেখে, আর সামনে পড়লে ভাব ভাব। চল